আল্লাহ নবীর জামানায় একজন সাহাবী মারা গেল। বিশ্ব নবীকে দাওয়াত করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনার অমুক করতে অমুক সাহাবী মারা গিয়েছে, মেহেরবানি করিয়া আপনি বিশ্ব নবীজি, রহমতের নবীজি, কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে লইয়া ওই মৃত সাহাবীর জানাজার ইমামতি করার জন্য রওনা করেন। নবীজি কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে লইয়া ওই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করার জন্য রওনা করলেন। স্বয়ং পয়গাম্বর ওই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। এক তাকবীর, দুই তাকবীর, তিন তাকবীর, চতুর্থ তাকবীর দেওয়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে ওই যে মৃত সাহাবীকে মসজিদের খাটিয়ার ভিতরে শুয়ে রাখা হয়েছে। নবীজি নবুয়াতি চোখ দিয়ে দেখতে পেলেন মৃত সাহাবীর কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। পয়গাম্বরের অন্তঃকরণের ভিতরে কোনো কিছু জাগ্রত হতে দেরি, সেটা আমার আল্লাহর ইলম পর্যন্ত বুঝতে কিন্তু বেশি দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইল আমিনের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল এই মুহূর্তে আমার পক্ষ থেকে গিয়ে আমার হাবিব বন্ধু মোহাম্মদকে জানায় দাও, নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া যেই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন, ওই সাহাবীর কাপড়ের নিচে কি নড়াচড়া করতেছে এইটা জানার জন্য নবীজি ব্যাকুল হয়ে গেছে। জিবরাইল আমিন এসে উপস্থিত, সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আপনি যখনই সমস্যার ভিতরে পতিত হবেন, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার কাছে প্রেরণ করবে। আমার আপনার নবী রহমতের নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া কি জিবরাইল, কিছুক্ষণ পূর্বে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে লইয়া আমি স্বয়ং বিশ্ব নবীজি এই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলাম, কিন্তু সালাম ফিরানোর পরে তার কাপড়ের দিকে লক্ষ্য করে দেখি কি যেন নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর কাপড়ের নিচে তার দেহের উপরে দুনিয়াতে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। যেই মাত্র জিবরাইল আমিন পয়গাম্বরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিছে, নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, ইয়া কি জিবরাইল, আমার এই মৃত সাহাবীর কি কি অপরাধ আর কি কারণে দুনিয়াতে তার কাপড়ের নিচে তার দেহের উপরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হলো। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, শুধুমাত্র সাপ আছে এইটা বলার অনুমতি আল্লাহ পাক আমাকে দিয়েছে। আপনি মৃত সাহাবীর কাপড় খুলিয়া তার দেহ থেকে কালো রঙের ওই বিষধর সাপটাকে উদ্ধার করে আপনি স্বয়ং রাহমাতুল্লিল আলামিন ওই সাপের জবান থেকে জানতে পারবেন আপনার এই মৃত সাহাবীর কি কি অপরাধ আর কি কারণে তার দেহের উপরে কাপড়ের নিচে ওই কালো রঙের বিষধর সাপকে আজকে এই মৃত সাহাবীর দেহের উপরে দুনিয়াতে আজকে নিযুক্ত করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহর হুকুমে জিবরাইল আমিন নবীর কাছে আসেন। নবীর হুকুমে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে যায়। জিবরাইল আমিন ডেকে বললেন, হুজুর গো, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছিল পালন করেছি, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। নবীজি জিবরাইল আমিনকে বিদায় দিয়ে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা গো, আজকে আমরা সকলে মিলিয়া এই যে মৃত সাহাবীর জানাজার নামাজ জামাতের সহিত আদায় করলাম। তোমরা হয়তো জানো না, এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে খবর দিল তার কাপড়ের নিচে দুনিয়াতে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। আজকে তোমাদের ভিতরে কোন সাহসী সাহাবী আছো মৃত সাহাবীর কাপড় খুলিয়া তার দেহ থেকে ওই বিষধর সাপটাকে উদ্ধার করবা? আমার ভাইরা, সাপের কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ অটোমেটিকভাবে ভয় পেয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, সাপ হলো বিষাক্ত প্রাণী, আমাদের পক্ষে সম্ভব নয় মৃত সাহাবীর কাপড় খুলিয়া তার দেহ থেকে ওই বিষধর সাপটাকে উদ্ধার করা। আমার প্রিয় ভাইরা, কিতাবের লেখক লিখেছেন, ওই জানাজার ময়দানে উপস্থিত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আযম। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আপনার অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্য হতে আজকে কেউ যখন মৃত সাহাবীর
কাফনের কাপড় খুলিয়া ওই বিষধর সাপটাকে উদ্ধার করার জন্য রাজি হচ্ছে না। আমি ওমর অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্য হতে মৃত সাহাবীর কাফনের কাপড় খুলিয়া ওই বিষধর সাপটাকে উদ্ধার করার জন্য আমি ওমর এই মুহূর্তে রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী রহমতের নবীজি ওমরকে ডাকতে বললেন, ওমরে এই মুহূর্তে তুমি মৃত সাহাবীর লাশের কাছে এসে উপস্থিত হও। পয়গাম্বরের অনুমতি পাওয়ার পরে হযরত ওমর ফারুক আজম এক কদম দুই কদম মারতে মারতে মৃত সাহাবীর লাশের কাছে এসে উপস্থিত হলেন। আমার ভাইরা কাফনের কাপড় খুললেন। বাস্তবে দেখা গেল কালো রঙের একটি বিষধর সাপ মৃত সাহাবীর বুক ফুটা করে কলিজার ঝোপা বের করে চিবা চিবা খাচ্ছে। আমার ভাইরা রক্ত দ্বারা কাফনের কাপড় মেখে গিয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত ওমর ফারুক আজম লাঠি আনতে গিয়েছে সাপকে মারবে। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে গেল। সাপ বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি ওমর আমাকে লাঠি নিয়ে মারার জন্য করে আসতেছে। আপনি ওমরকে মারতে নিষেধ করে দেন। তার কারণ হলো আমি কিন্তু দুনিয়ার কোনো প্রাকৃতিক বিষধর প্রাণী সাপ নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আপনার এই মৃত সাহাবীর দেহের উপরে দুনিয়াতে নিযুক্ত একজন আযাবের ফেরেশতা। হুজুর, আপনি ওমরকে মারতে নিষেধ করে দেন। তার কারণ ওমর আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, কিন্তু আপনি নবী রাহমাতুল্লিল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে চিনবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছিলেন রে ভাই, পুরা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভাষা বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমার আপনার নবী রহমতের নবীর ভিতরে দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবার নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে, সমস্ত সাহাবায়ে কেরামগণ তাকে আছে। হযরত ওমর বারবার লাঠি নিয়ে মারার জন্য করে আসতেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি একটু শান্ত হও, শান্ত হও। ওমর রাগান্বিত গরম হয়ে যখন দৌড়ে আসতেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে যখন বলেছে, ওমর তুমি ওখানে দাঁড়িয়ে যাও, গরম মানের সাহাবী ওমর নবীর কমান্ড পাওয়ার সাথে সাথে ওইখানেই দণ্ডায়মান হয়ে গেছে। এই কথার দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায় নেতা যদি ভালো হয় তার কর্মীরাও কিন্তু ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আর নেতা যদি দিনের বেলা জনগণের মাল ভক্ষণ করে দেশের মাল যদি বিদেশে পাচার করে, তার অনুসারীরা রাতারাতি দেশের সমস্ত সম্পদ লুট করে অন্য দেশের সম্পদ গড়ার প্রচেষ্টা চালাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবী একজন আদর্শ নেতা ছিলেন, আদর্শ মহামানব ছিলেন। ওমর একজন আদর্শ কর্মী ছিলেন। মারহাবা, জোরে কোন। যেমনই নবী আমরা পেয়েছিলাম তেমনি আদর্শবান খলিফাও ছিলেন হযরত ওমর। মারতে আসবে সাপকে, নবীজি যখন কমান্ড করেছে, ওমর তুমি ওখানে দাঁড়ায় যাও, সাথে সাথে স্ট্যান্ড আপ ওমর দাঁড়ায় গেছে। সাপ আর নবীর সঙ্গে কথোপকথন হয়। সাপরূপী ফেরেশতা নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, সাপরূপী ফেরেশতা রে, কেন তুমি দুনিয়াতে সাপের রূপ ধারণ করে আমার এই মৃত সাহাবীর দেহের উপরে নিযুক্ত হয়েছ? তার বুক ফোটা করে কলিজার চোপা বের করে চিবা চিবা খাচ্ছ, রক্ত দ্বারা কাফনের কাপড় কেন মেখে গিয়েছে? সাপরূপী ফেরেশতা ডেকে বললেন, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর এক নয় দুই নয় গুরুতর তিনটি গোপন অপরাধ আছে। এই গুরুতর তিনটি গোপন অপরাধ থাকার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার লাশের উপর আমাকে নিযুক্ত করেছে। আমার ভাইরা, মৃত সাহাবীর এক নয় দুই নয় গুরুতর তিনটি গোপন অপরাধ একে একে সাপরূপী ফেরেশতা পয়গাম্বরের সামনে খুলে খুলে বলে দিবে। মৃত সাহাবীর এই তিনটি অপরাধের কথা আপনাদের সকলের শোনার ইচ্ছা আছে না নাই? কে কে শুনবেন? দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, সাপরূপী ফেরেশতা ডেকে বললেন, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর তিনটি অপরাধের ভিতরে প্রথম অপরাধ হলো আপনার এই সাহাবী নামাজ পড়তো ঠিকই, কিন্তু মাঝের মধ্যে একটু হলে দুই একদিনের জন্য
নামাজের ব্যাপারে অমনোযোগী ভাব পোষণ করত। আমাদের সমাজেও কিছু কিছু মুসল্লি আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন মসজিদে যায়ও ঠিকই, নামাজ পড়ে ঠিকই, কিন্তু নিয়ত বাঁধার পরে একবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়, আরেকবার মসজিদের ছাদের দিকে তাকায়। হঠাৎ করে পাশে এক চাচা মিয়ার মোবাইলে ফোনের রিংটোন বেজে উঠতেছে। ভাতিজা বলতেছে, ও চাচা আপনার মোবাইলের ফোনের রিংটোন বাজা উঠেছে। এবার চাচা বলতেছে, ভাতিজা আমি তো নামাজের মধ্যে আছি বাবা, কেমনে বন্ধ করব? এখন আপনারা বলেন তো, নামাজ হলো না মোবাইল খায়া ফেলা দিল? আরো জোরে কর, নামাজ হলো না মোবাইল খেয়ে ফেলে দিল? ভাইরা আমার, সব রূপী ফেরেশতা ডেকে বললেন, হুজুর গো আপনার এই মৃত সাহাবী 2 নম্বর অপরাধ হলো আপনি যখন কোরআনের কথা বলতেন আপনার এই সাহাবী শুনতো ঠিকই, একটু হলেও মাঝের মধ্যে অমনোযোগী ভাব তার ভিতরে এসে যেত। আমার ভাইরা, আমাদের সমাজেও কিছু কিছু মুসল্লি আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন কোরআনের হক কথা যদি বলা হয় অনেকে মুখের উপরই বলে ফেলে দেয়, কেরে এইটা বলার জন্য হুজুরক দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছি, আছে না নাই? সাপরূপী ফেরেশতা ডেকে বললেন, হুজুর গো আপনার এই মৃত সাহাবীর 3 নম্বর অপরাধ হলো আপনার একান্ত গোপন কথা আপনার অজান্তে অন্যান্য মানুষদেরকে বলে দিত, যাতে করে আপনি নবীজির একটু ক্ষতি হতো। আমার প্রিয় ভাইরা, তাহলে এই 3টা অপরাধের কারণে একজন সাহাবীর যদি এই অবস্থা হয়, সাপরূপী ফেরেশতা ডেকে বললেন, হুজুর গো আপনার কোনো সাহাবী জাহান্নামে যাইবে না, যারা ইমানের হালতে আপনাকে দেখেছে, ইমানের উপরে অটল থাকিয়া মৃত্যুবরণ করেছে, আপনার সে সকল সাহাবী জান্নাতি জান্নাতি বলেন মারহাবা। হুজুর আপনার এই সাহাবী হলো উপলক্ষ, শিক্ষা হলো কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত কোটি 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 উম্মাতে পৃথিবীর বুকে আগমন করবেন, তার 3টি অপরাধ ছিল। আপনি যখন দোয়া করেছেন, তার জানাজার নামাজ যখন পড়ায়া দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তাকে কবরে জান্নাতি মেহমানদের ভিতরে কবুল করে নিয়েছেন। হুজুর গো দুনিয়াতে জীবিত থাকতে আপনার কোনো উম্মত যদি এই 3টা অপরাধের অপরাধী হয়, তারা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজের ব্যাপারে যদি অমনোযোগী ভাব পোষণ করে থাকে, তারা যদি কোরআন হাদিসের কথা শ্রবণের ব্যাপারে অনীহা পোষণ করে, তারা যদি পরনিন্দা গীবত যদি করে, তারা যখন মারা যাবে তাদের কবরেও কিন্তু আমার মতো 20 সাপকে নিযুক্ত করা হবে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, বেঈমানদের কবরে 1 নয় 2 নয় 99টি 20 সাপকে নিযুক্ত করা হবে। কবরের একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, পৃথিবী শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবুজ তৃণলতা জাতীয় উদ্ভিদ এই পৃথিবীর বুকে একটাও জন্মগ্রহণ করিত না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি আপনি কত নামাজের ব্যাপারে অমনোযোগী ভাব পোষণ করতেছি তার হিসাব নাই। কোরআন হাদিসের কথা শ্রবণের ব্যাপারে অনীহা, তার হিসাব নাই। আর পরনিন্দা গীবত তো কথায় কথায়। আমরা পুরুষ মানুষেরা কাজে ক্ষেত্রে বাইরে থাকি, কিন্তু 4-5 জন মা বোন যখন একত্রিত হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন দুনিয়ার সকল গল্প ওদের কাছে। একজন মহিলা আসা বলতেছে, কেবু শুনছু ওই যে উত্তর পাড়া অমুকের বেটার বইয়ের এটা হচ্ছে বউ। আমি শুনলো, কবা মানা করছে, তোর কখনো তোরা যান কাকু কোস না। যে 4-5 জন শুনলো ভাই, শোনার সাথে সাথে ওদের পেটের ভিতর ভুটভুট ভুটভুট শুরু হয়ে গেছে, খালি চিন্তা করতেছে এখান থেকে গেলেই বাসি, এখান থেকে গেলেই বাসি। ওই 4 মহিলা অন্য 4 বাড়ির যা বলতেছে, কেবু বাড়িতে আসুক। ভিতর থেকে অন্য মহিলা বলতেছে, আসিবু কিছু কবু। বলে, শুনছু ওই যে মানিক দিবার উত্তর পাড়ার অমুকের বেটার বই রেডা হচ্ছে বু। আমি শুননু, কবার মানা করছে, তোর কখনো তোরা যান কাকু কোস না। করছে আর করছে কাকু কোস না। মা বোনেরা মুহূর্তের ভিতরে এই কথাগুলোর দ্বারা পুরা পাড়াটাই সাপ্লাই করে দেয়। মা বোন গীবত করা আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমান, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যেই কথাটি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ কিন্তু সাধারণ ইবাদত নয়।
এই নামাজটা আমাদেরকে আদায় করতে হবে ধৈর্য নিয়ে, আদবের সাথে, মহাব্বতের সাথে, ইজ্জতের সাথে। এই নামাজকে কায়েম করার জন্য নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নবী নিজেই পালন করেছেন। বহু ত্যাগের পরে আমরা ইসলাম কিন্তু পেয়েছি, এমনি আপনি ইসলামকে পাই নাই। ইসলামকে পাওয়ার জন্য অসংখ্য ত্যাগ সাহাবায়ে কেরামগণ নিজেদের বুকের তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছে। এরপরে আমরা ইসলামকে পেয়েছি। ইসলামকে পাওয়ার পরে জানা এবং বোঝার চেষ্টা যদি আমরা না করি, আমাদের মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপর আর কিন্তু কেউ থাকবে না। আল্লাহ তাআলা কোরআনকে এমন একটা কিতাব হিসাবে পয়গাম্বরের উপর নাজিল করেছেন। রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে রাসূল আমি আপনার প্রতি কিতাব কোরআনকে অবতীর্ণ করেছি। মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক সব কিছু খুলে খুলে কোরআনুল কারিমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে জানা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, পর্বতের কথা, যুদ্ধনীতি, বন্দিনীতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জাতির জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ পাক সব কিছু খুলে খুলে কোরআনুল কারিমের ভিতরে ব্যাখ্যা করে বিশ্ববাসীকে মহান আল্লাহ তাআলা জানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রব্বে কারিম কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছা দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরে নাজিল করেছি। আল্লাহ পাক তার পক্ষ থেকে পয়গাম্বরের উপরে যাহা কিছু নাজিল করা মানে 30 পারা কোরআন নামক কিতাব আল্লাহ তাআলা আমার আপনার নবী রহমতের নবীর উপরে নাজিল করেছিল। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আজকে আমি আমার এই বয়সে বাংলাদেশের 1 নয় 2 নয় 44টা জেলায় গেলাম। সব জেলার মানুষ একই কথা বলতে চায়, হুজুর শান্তি চাই, শান্তি চাই। কোথায় গেলে শান্তি পায়? সব জেলায় একই কথা বলে এসেছি। আজকে আপনারা মানিকদ্বীপার মানুষ, আপনাদেরকেও বলতে চায়, আজ থেকে 30 বছর আগে আপনাদের এই মানিকদ্বীপার মসজিদ এত চাকচিক্য উন্নত ছিল না, রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা এত বেশি উন্নত ছিল না। 30 বছর আগে বাপজানেরা একটু পিছনের দিকে তাকায় দেখেন। 30 বছর আগে মানিকদ্বীপার মসজিদে ফজরের নামাজ পড়ার পরে মুসল্লিরা যদি এই পাড়া থেকে ওই পাড়া পর্যন্ত 1 চক্কর মারেন, কি আপনি দেখতে পারবেন? 30 বছর আগে যারা কোরআন পড়তে পারে ফজরের নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে আল্লাহর কালামুল্লাহ নিয়ে আমাদের মা, নানি, খালা, ফুফু, দাদা, দাদিরা গুনগুন 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 করে জানালার ফাঁকে বসে বসে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করত। কথা বলেন ঠিক কিনা? আজকে 30 বছর পরে আপনাদের মসজিদ উন্নত হলো, রাস্তাঘাট উন্নত হলো। আমার কথাকে প্রমাণ করার জন্য ফজরের নামাজ আদায় করার পরে আগামীকালকে যদি পুরা পাড়া 1 চক্কর দেন, কি আপনি দেখতে পারবেন? আফসোস করে বলবেন, হুজুর 30 বছর আগে গ্রামের পরিবেশ এত উন্নত ছিল না,
কিন্তু মানুষের ইমানটা ছিল পাকা। কথা বলেন ঠিক কিনা? 30 বছর পরে আপনার ওয়াজ শোনার পরে সকালবেলা পুরা গ্রামের এই পাড়া থেকে ওই পাড়া ঘোরাফেরা করলাম। কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত তো মুসলমানদের জানালার ফাঁক দিয়ে আসার কথা তো দূরের, মুসলমানদের জানালার ফাঁক দিয়ে কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াতের পরিবর্তে মোবাইল ফোন গানের রিংটোনের আওয়াজ প্রত্যেকটি ম্যাক্সিমাম মুসলমানের ঘর থেকে সকালবেলা পাওয়া যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও বাংলার মুসলমান, যতদিন নাই বাংলার জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম না হবে, বাংলার মুসলমানেরা যতদিন কোরআনকে সিনায় ধারণ করতে না পারবে, ততদিন পর্যন্ত শান্তি চাই, শান্তি চাই এই কথাটা মুখে মুখে স্লোগান হিসাবে থাকবে। শান্তি আশা করা পশ্চিমকালেও কিন্তু এই বাংলার জমিনে সম্ভব হবে না, সম্ভব হবে না। যারা আমার এই কথার সাথে একমত, হাত উত্তোলন করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি ফিরে পেতে চায়, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রভার যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর বুকে নির্দিষ্ট কিছু সময় দিয়ে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আমাদের আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে জিন এবং ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব এবং আমার গোলামি করার জন্য। অনেক মুসল্লি আমাদের সমাজে আছে, তারা কি করে? মসজিদে যায়, মনে মনে চিন্তা করলে শুধুমাত্র নামাজ পড়লেই বুঝে আল্লাহর দাসত্ব হবে। জীবন চলার প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দাসত্ব করতে হবে আল্লাহ পাকের। আমি আপনি প্রত্যেক দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজের দণ্ডায়মান হইয়া সূরা ফাতিহার ভিতরে আল্লাহর সামনে দাঁড়ায়া যে ওয়াদা দিচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই সাহায্য প্রার্থনা করি, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনার দাসত্ব করে, আপনার গোলামি করে। উচিত ছিল মসজিদে দণ্ডায়মান হইয়া, নামাজে কাতারবন্দি হইয়া 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে যে ওয়াদা দেই, বাইরে এসে সেটার বাস্তবায়ন করা। কিন্তু মসজিদে ওয়াদা আল্লাহকে ঠিকই দিচ্ছি, মসজিদ থেকে বের হয়ে শয়তানের দাসত্ব এবং গোলামিতে আমরা মেতে উঠেছি। ও বাংলার মুসলমান, যতদিন না আমরা এই কোরআনকে আঁকড়ে না ধরব, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা এই বাংলার জমিনে কায়েম না হবে, শান্তি চাই, শান্তি চাই এই কথাটা মুখে মুখে স্লোগান হিসাবে থাকবে, শান্তি আশা করা পশ্চিমকালেও বাংলার জমিনে সম্ভব হবে না, হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শান্তি যদি পেতে চায় আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের পথে, কোরআনের মতে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী রহমতের নবীজি এই কোরআনকে বিজয় করার জন্য অসংখ্য সাহাবায়ে কেরামগণ নিজের বুকের তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছে। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে গেল, আল্লাহর নবীজি 1000 মুজাহিদ বাহিনীকে প্রস্তুত করিয়া উহুদের দিকে রওনা করলেন। কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 3000। আমার ভাইরা, নবীজি 1000 সৈন্যবাহিনীদেরকে নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা করলেন। যুদ্ধ শুরু হয়ে যাবে, উহুদ প্রান্তরে লড়াই হয়ে যাবে। প্রতিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই চিন্তা করলেন, 300 সৈন্য আমার অধীনস্থ রয়েছে, আমি যদি এদেরকে নিয়ে কেটে পড়ি 1000 আর কোথায় 3000, একজনকে লড়াই করতে হবে 3 জনের বিরুদ্ধে, কোশ্চিনকালেও সম্ভব নয়। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই 300 অনুচর সহ প্রতিমধ্যে কেটে ফেললেন। মুসলমানদের সৈন্য সংখ্যা দাঁড়ালো 700। এবার 700 মুসলিম বাহিনীদেরকে লইয়া আমার আপনার নবী রহমতের নবীজি উহুদের ময়দানে কোরআনকে বিজয় করার জন্য, লড়াই করার জন্য প্রস্তুত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা গো, যতক্ষণ তোমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে কোরআনকে বিজয় করার জন্য মাঠে ময়দানে তোমরা কে কে লড়ার জন্য প্রস্তুত? সমস্ত সাহাবায়ে কেরামগণ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে
পয়গাম্বরকে উৎসাহ যোগালেন, ইয়া নবী আল্লাহ হুজুর গো, আপনার মহাব্বতে কোরআনকে বিজয় করার জন্য স্ত্রী পরিবার পরিজন সকলকে পরিত্যাগ করে আজকে আমরা উহুদের ময়দানে অংশগ্রহণ করব, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হব, বাতিলদের কাছে আমরা মাথা নত করার জন্য বিন্দু মাত্র রাজি নই। ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবীজি হযরত মুসআব বিন উমাইরকে কাছে ডাকলেন, ও মুসআব বিন উমাইর, আজকে উহুদ যুদ্ধের পতাকা আমি স্বয়ং রাহমাতুল লিল আলামিন তোমার হাতে দিলাম। কিতাবের লেখক লেখেন হযরতে মুসআব বিন উমাইরের চেহারাটা ছিল দেখতে অবিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মুসআব বিন উমাইরের হাতে ইসলামের পতাকা। যুদ্ধের নিয়ম হলো একদিকে কাফেরদের পতাকা আসমানের দিকে উড়বে, অপর দিকে মুসলমানদের পতাকা আসমানের দিকে উঠতে থাকবে। ঘোরতর লড়াই, হক আর বাতিলের দ্বন্দ্ব কিন্তু কিয়ামত পর্যন্ত চিরন্তন। কথা বলেন ঠিক কিনা? উহুদের প্রান্তরে লড়াই যখন শুরু হয়ে গেল, মুসলমানদের পতাকা কালেমার পতাকা আসমানের দিকে উঠতেছে, কাফের বামপন্থী নাস্তিক মুরতাদদের পতাকা আসমানের দিকে উঠতেছে। যুদ্ধের নিয়ম হলো উভয় দলের পতাকা যতক্ষণ পর্যন্ত আসমানের দিকে উঠতে থাকবে সকল সৈন্যবাহিনীরা জানবে এখন পর্যন্ত যুদ্ধ চলমান অবস্থায় রয়েছে। আমার প্রিয় ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইরের চেহারা অবিকল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়ার কারণে কাফের বাহিনীরা চিন্তা করলেন ইনিই বুঝি নবী মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে কোন। হঠাৎ করে একজন কাফের এসে আক্রমণ চালালেন। মুসআবের ডান হাতে উহুদ যুদ্ধের পতাকা ছিল, ডান হাতে তরবারি দ্বারা আঘাত করলেন। আমার প্রিয় ভাইয়েরা, মুহূর্তের ভিতরে মুসআব বিন উমাইরের ডান হাতে যখন চোট মারা হলো, ডান হাত জমিনের উপরে লুটে পড়ে গেল। মুসআব বিন উমাইর পতাকা হাত বদল করে বাম হাত নিয়ে আসমানের দিকে কালেমার পতাকা পতপত করে উড়াচ্ছিলেন। ওই কাফের চিন্তা করলো মুসআব বিন উমাইরের ডান হাত কেটে ফেলে দিয়েছি, বাম হাতের উপরে যদি আঘাত করে মুসআব বিন উমাইর কালেমার পতাকা যুদ্ধের ময়দানে আর উড়াতে পারবে না। মুহূর্তের ভিতরে ওই কাফেরটা কি করলেন, মুসআব বিন উমাইরের বাম হাতে আঘাত করলেন, মুসআব বিন উমাইরের ডান পায়ে আঘাত করলেন, বাম পায়ে আঘাত করলেন। মুসআব বিন উমাইর মাটিতে লুটে পড়ে গেলেন। দুই বাহু দ্বারা কালেমার পতাকা আসমানের দিকে উড্ডীন করে পতপত করা উড়াচ্ছিলেন। মুখের সাহায্য নিয়ে দাঁত ধরে চেপে ধরলেন। পাশে একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাথী ভাই, আল্লাহর নবীজি আজকে যে বিশাল দায়িত্ব দিয়েছিল পতাকাটা তুমি একটু ধরো, মনে হচ্ছে আমি মুসআব বিন উমাইর মুহূর্তের ভিতরে শহীদ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব। নবীর সঙ্গে আমার জীবনের শেষ কথা আর বুঝে বলার সুযোগ হইতে হলো না। ও সাথী ভাই, আমি মুসআব বিন উমাইরের পক্ষ থেকে আল্লাহর নবীকে বলে দিও, হুজুর মুসআব বিন উমাইরকে আপনি যে দায়িত্ব দিয়েছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাফেরেরা মুসআব বিন উমাইরের ডান হাত কেটে জমিনের উপরে ফেলে দিয়েছে, বাম হাত কেটে জমিনের উপরে ফেলে দিয়েছে, ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত আপন দাঁত দ্বারা মুসআব বিন উমাইর কালেমার পতাকা আসমানে উড্ডীন করে রেখে দিয়েছিল। কালেমার পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। জোরে সোরে জবান খুলে একবার মুসলমান হিসাবে বলেন না ভাই আল্লাহু আকবার। ভাইরা আমার, মুসআব বিন উমাইর ওই পাশের সাহাবীকে পতাকা দিয়ে মুহূর্তের ভিতরে শহীদ হয়ে বিদায় হয়ে চলে গেলেন। তার চেহারাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়ার কারণে পুরা যুদ্ধের ময়দানে কাফিরের একটা কুৎসা রটনা করে দিল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামগণ অস্থির হয়ে গেলেন। সকলেই দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আসমানের দিকে তাকায় দেখে কাফেরদের পতাকাও পতপত করে উঠতেছে, মুসলমানদের পতাকাও। একজন সাহাবী মুসআব বিন
উমায়ের নয়, অন্য সাহাবী আসমানের দিকে উড়াচ্ছে। সকল সাহাবায়ে কেরামগণ আসমানের দিকে তাকায়া আল্লাহু আকবার প্রতিধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ডাক দিয়ে বললেন, ও পয়গাম্বরের সাহাবীরা, নবীর মহাব্বতে স্ত্রী পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে আজকে উহুদের ময়দানে আমরা এসেছি। যুদ্ধ চলমান অবস্থায় আছে, নবী শহীদ হলে কি হবে? নবীকে তো আমরা পাবো না, কিন্তু নবীজি যে তাওহীদ রিসালাতের দায়িত্ব আমাদের কাঁধের উপর দিয়ে নবীজি বিদায় হয়ে চলে যাচ্ছে, এখনো সঠিক তথ্য পেলাম না। চলো চলো সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা বাতিলদের মোকাবেলা করে আল্লাহর কোরআন এই জমিনে বিজয় করার চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ আছে। আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন না ভাই আল্লাহু আকবার। হযরত আলী ডাকতে বলেন, নবী না, এই কথা যখন আমি শুনতে পারলাম, আমি যুদ্ধের ময়দানের শেষদারত অবস্থায় পড়ে গেলাম। আল্লাহ, অপরাধ হয়তো করেছে আমরা আপনার দরবারে, কিন্তু ঈসা নবীর মতো আপনি আপনার হাবিব বন্ধুকে আসমানের উপরে উঠায় নেন না। একজন সাহাবী দৌড়ে এসে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী ভাই, নবী এখনো এই পৃথিবীর বুকে জীবিত আছে। মারহাবা জোরে কোন, কোথায় নবী কোথায়? হযরত আলী মাথা উঠালেন, এক কদম দুই কদম মারতে মারতে সামনে একটু গর্ত ছিল, নবীজি ওই গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন। হযরত আলী গর্তের ভিতর থেকে আল্লাহর নবীকে উঠালেন। উঠানোর সাথে সাথে দেখা গেল নবীজির পুরা শরীরটা উহুদের ময়দানে রক্ত জর্জরিত হয়ে গেছে। নবীর গায়ের রক্ত উহুদের মাটি পর্যন্ত লাল হয়ে গেছে। আপনারা যারা মক্কা মদিনা জিয়ারত করেছেন, অসংখ্য হাজির সাহেবেরা আমাকে বলেছে, হুজুর যখনই উহুদ পাহাড়ের পাশে গিয়ে আমরা দাঁড়াই, অসংখ্য হাজির চোখে দেখেছি অটোমেটিক কোথায় থেকে অজর নয়নে চোখ থেকে পানি বের হয়ে আসে। হুজুর আমরা নিজেরাও বিন্দু মাত্র টের পায় না। উহুদ প্রান্তরে গেলে হাজিদের ওই উহুদের কথা মনে পড়ে যায়। নবীজির পুরা শরীরটা রক্ত জর্জরিত হয়ে গেছে। নবী আলীকে দেখার সাথে সাথে ডাকতে বললেন, আলী রে, আমি নবীজি এখনো জীবিত আছি, জীবিত আছি। মারহাবা জোরে কোন। ও আলী তাকে দেখো, আমার পুরা শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেছে। লোহার কড়া আমার মাথার হেলমেট ভেদ করে গভীরভাবে ভিতরে ঢুকে গেছে। আলী রে, মাথার ব্যথা সহ্য করতে পারি না। নবীর গায়ের পবিত্র রক্ত টসঠস করে উহুদের মাটিতে যখন পড়লো, একজন সাহাবী আসিয়া চিৎকার মেরে বললেন, ও আমার সাথী ভাইয়েরা, আজকে আমরা দুনিয়াতে জীবিত থাকতে কার গায়ের পবিত্র রক্ত উহুদের ময়দান লালে লাল করে? পাশে থেকে একজন সাহাবী ডাকতে বলে, তুমি জানো না নবীর শরীর থেকে রক্ত পড়তেছে? সাহাবী আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপন জিহ্বা দ্বারা মুহূর্তের ভিতরে যত নবীর গায়ের পবিত্র রক্ত উহুদের মাটিতে পড়েছিল সেটে 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 সমস্ত রক্তগুলা পান করে নিয়েছে। বলেন মারহাবা। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আজকে তুমি কার রক্ত পান করলে? সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর আমি দুনিয়াতে জীবিত থাকতে আপনার গায়ের পবিত্র রক্ত উহুদের মাটি স্পর্শ করবে আমি মেনে নিতে পারবো না। নবীজি ডাকতে বললেন, সাহাবী তুমি যখন আমি নবীর গায়ের রক্ত পান করেছো, আমি নবীজি এই উহুদের ময়দানে ঘোষণা দিলাম, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, নবীজির মাথা থেকে একজন সাহাবী লোহার কড়াটা টান মারলেন, ওই সাহাবীর দাঁত ভেঙে গেল। সকল সাহাবায়ে কেরামগণ পয়গাম্বরকে ঘিরে রেখেছেন। নবীজি যখন একটু সুস্থতা লাভ করলেন, সমস্ত শহীদদের লাশ খোঁজাখুঁজি করা হলো। সমস্ত সাহাবায়ে কেরামগণ লাশ খুঁজতে খুঁজতে নবীজি হযরতে মাসআব বিন উমাইরের কাছে যখন চলে গেলেন, তার চেহারাটা বোঝা যাচ্ছিল না। পা এক জায়গায়, হাত এক জায়গায়, শরীরের বিভিন্ন অংশ কাফেরেরা কেটে কেটে টুকরা টুকরা করে একেবারে বিভিন্ন জায়গায় ছিটে ছিটে সরাসিটা অবস্থায় রেখে ফেলে দিয়েছে। আল্লাহর নবীজি চিনতে পারতেছিলেন না। এমন মুহূর্তে ওই যে সাহাবীকে মাসআব বিন উমাইর শহীদ হওয়ার পূর্বে হাত বদল করে কালেমার পতাকার দায়িত্ব আসমানের দিকে ওড়ানোর দায়িত্ব দিয়েছিলেন, ওই সাহাবী দৌড়ে এসে সমস্ত ঘটনা
আল্লাহর নবীর কাছে খুলে খুলে বললেন, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আপনি যে পতাকা উড়ানোর দায়িত্ব মাসআব বিন উমাইরের হাতে দিয়েছিলেন, যে হাতে মাসআব বিন উমাইরের পতাকা ছিল, কাফিরেরা ওই হাত আগে কেটে ফেলে দিয়েছে, হাত বদল করে বাম হাতে কালেমার পতাকা নিয়েছে, বাম হাত কেটে ফেলে দিয়েছে, ডান পা বাম পা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত মাসআব বিন উমাইর যখন শহীদ হয়ে যাচ্ছিল, আমাকে বলেছিল, সাথী ভাই, আল্লাহর নবীকে খবর দিও, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মাসআব বিন উমাইর কালেমার পতাকাকে মাটিতে পড়তে আমি মাসআব বিন উমাইর উহুদের প্রান্তরে দেই নাই। জোরে সুরে জবান খুলে একবার বলেন না ভাই আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, মুহূর্তের ভিতরে নবীজি দুই চোখের পানি ছেড়ে কাঁদলেন। মাসআবকে দাফন করা হলো। আল্লাহর নবীজি মাসআব বিন উমাইরের জন্য দোয়া করলেন। একজন সাহাবী বর্ণনা করেন, আমি রাত্রিবেলা ঘুমাইতে গিয়েছি, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে মাসআব বিন উমাইরের সঙ্গে সাক্ষাৎ হলো। আমি দেখতে পেলাম মাসআব বিন উমাইর জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। মারহাবা জোরে কোন। আমি ডাকতে বললাম, মাসআব বিন উমাইর রে, আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করেছে? মাসআব বিন উমাইর আমাকে বলল, উহুদ প্রান্তরে লড়াই করে শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা সর্বোত্তম প্রতিদান আমাকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, কোরআনকে জিন্দা করার জন্য যুগে যুগে যারা নিজের বুকের তাজা রক্ত জমিনের উপরে ঢেলে দিয়েছে, আমরা হয়তো বাহ্যিকভাবে দেখতে পাই তারা মৃত্যুবরণ করে, তারা কিন্তু মৃত্যুবরণ করে না। রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। তাদেরকে তোমরা মৃত বলে আখ্যায়িত করো না, তারা মৃত্যুবরণ করে না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা সেইটা উপলব্ধি করতে পারো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনকে জিন্দা করার জন্য এই বাংলার জমিনে যত ভাইরা নির্যাতিত, হামলার মামলার শিকার হয়েছে, 15 বছরে ঘর বাড়ি ছাড়া হয়েছে, তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে লালমনিরহাটে কুরআনুল কারীম মাহফিল করার জন্য আমি গিয়েছিলাম। সেখানকার একজন র্যাবের বড় অফিসার, রিটায়ার্ড পারসন, উনি বললেন, হুজুর, আমি যখন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে ঢাকায় কারাগারে রাখা হয়েছিল, বেশ কয়েকদিন তাকে দেখাশোনার দায়িত্ব পেয়েছিলাম। ওই সময় আমার মনে হয়েছে বাংলার ইতিহাস পর্যালোচনা করে আমি গবেষণা করে জানতে পেরেছি, 2 জন মন্ত্রী যাদের আমল নামায় মন্ত্রিত্বকালে বিন্দু মাত্র দুর্নীতির আঁচ দুদক খুঁজে পায় নাই। মারহাবা জোরে কোন। একজন হলেন মাওলানা মতিউর রহমান নিজামী, আরেকজন হলেন আলী আহসান মুজাহিদ। স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলার জমিনে 2 জন মন্ত্রীর আমল নামায় শাসন আমলে মন্ত্রিত্ব থাকাকালীনে বিন্দু মাত্র দুদক খুঁজে 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 সারে না পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই। মারহাবা জোরে কোন। এই লোকগুলাকে জেলের ভিতরে বন্দি করে রেখে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে মুহূর্তের ভিতরে ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হলো। তারা কিন্তু নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে নবিয়ানা কাজের দায়িত্ব আমাদের উপরে বর্তায় দিয়ে চলে গিয়েছে। নবী রাসূল পৃথিবীর বুকে আসবেন না, কিয়ামতের আগ পর্যন্ত আলেম ওলামা নেতৃত্ব দিবে। বড় বড় আলেম ওলামা ইসলামের খাতিরে এই বাংলার জমিনে কুরবান হয়ে গেল। ও মানিক দিবার মুসলমান, বুঝতে হবে, বুঝতে হবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুর যদি চাইতেন বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে মেহমান হিসাবে থাকতে পারতেন, থাকলেন না কেন? ওনার চিন্তা ভাবনা ছিল কোনো না কোনো একদিন হলেও বাংলার জমিনে কোরআন বিজয় হবে হবে। এই আন্দোলন করতে গিয়ে উনি যখন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন, মতিউর রহমান নিজামী ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় যখন পড়লেন, বোঝা গেল কোরআনী আন্দোলন যারা করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বাতিলের কাছে তারা মাথা নত করতে বিন্দু মাত্র রাজি নয়, রাজি নয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে
ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকে যারা ইসলামী আন্দোলন করে তাদের বিরুদ্ধে বলে, তোমরা যতই লাফালাফি করো না কেন, যতই মানুষকে বোঝানোর চেষ্টা করো না কেন, তোমাদের খাওয়া বাংলার জমিনে হবে না, কোরআন কোনোদিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না। আচ্ছা বলেন তো, যারা ইসলামী আন্দোলন করে নিয়ত থাকে কোরআনকে প্রতিষ্ঠা করার, দায়িত্ব চেষ্টা করতে হবে, সম্ভব যদি হয় হবে, না হয় না হবে। কথা বলেন ঠিক কিনা? পিছিয়ে হেঁটে আসার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আপনাদেরকে বলতে চাই, সব দল দেখা শেষ। রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশি রজ্জুকে আঁকড়ে ধরো সঠিকভাবে, তোমরা কেউ পৃথক হয় না। এই দিককার গ্রুপ দেখা শেষ, এই দিককার গ্রুপ দেখা শেষ। দুই গ্রুপকে একত্রিত করে মাঝখানে যেটা আছে এইটাই হবে আগামী দিনের কোরআনওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? যারা আমার এই কথার সাথে একমত হাত উত্তোলন করে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে বাংলার পার্লামেন্টে কোরআন যাক, এই ব্যাপারে কেউ যদি সন্দেহ পোষণ করে, আমার আপনাদেরকে সঠিক মেসেজ দিয়ে বুঝতে হবে তার ঈমান আকীদার ভিতরে প্রবলেম আছে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে আজকে বাংলার পার্লামেন্টে কোরআন যাক, এই ব্যাপারে অনেক আলেম ওলামা যদি দ্বিধাদ্বন্দ্ব করে, দ্বিমত পোষণ করে, বুঝতে হবে সে আলেম নামের কলঙ্ক, ইহুদি খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? মিলাদ আপনি পড়বেন না পড়বেন না? সালাম কিভাবে আপনি দাঁড়ায় নবীকে দিবেন না বৈশা দিবেন? এই বিষয়গুলো মতভেদপূর্ণ বিষয়, আমার আপনার ভিতরে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু বাংলার জমিনে কোরআন বাস্তবায়ন হোক, বাংলার পার্লামেন্টে কোরআন যাক, এই ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে তার ঈমান কিন্তু পরিপূর্ণভাবে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ পাক নির্দিষ্ট কিছু সময় দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। এই সময়ের দাম আছে না নাই? আরও জোরে কোন আছে না নাই? জীবন চলার প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দাসত্ব এবং গোলামি আমাদেরকে করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আজকের এই কোরআনুল কারীম মাহফিলে পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আগমন করেছেন। ওই মা বোনদের ব্যাপারেও যৎকিঞ্চিত আলোচনা করতে হবে। তার কারণ হলো, মা বোনেরা যদি ভালো হয়ে যায়, ওই মা বোনদের পেট থেকে আজও এই বাংলার জমিনে জন্মগ্রহণ করবেন শাহজালাল, শাহপরাণ, শাহ মাকদুম, শাহ সুলতান মাহি সওয়ার বলকি রহমাতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। মা আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা ঘাটে যাও, মার্কেটে যাও, যে যেখানে যাও না কেন, সমস্ত কাজকর্ম সেরে এসে তোমরা যখন বাড়ির ভিতরে প্রবেশ করবা, গৃহবাসীকে লক্ষ্য করে সালাম দিয়ে বাড়ির ভিতরে ঢুকবা। আমি আপনি যদি অন্যের বাড়িতে যেতে চাই, হুঁশ হুঁশ করে কিন্তু যাওয়া যাবে না। আগে দরজায় গিয়ে সালাম দিয়ে ভিতর থেকে অনুমতি পেলে তারপরে বাড়িতে ঢুকতে হবে। এইটা হলো নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, যদি বলা হয় ভাই বাড়ির যা বউকে একটু সালাম দিবেন, বউকে যদি বলা হয় আপনি অন্যদেরকে সালাম দেওয়ার আগে আপনি আপনাদের স্বামীদেরকে দিবেন। এই ওয়াজ শোনার পরে আপনারা যারা চাচা বয়সী মানুষ রয়েছেন, গভীর রজনীতে চাচিদেরকে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, এমন অনেক চাচি আছে অটোমেটিক মুখতি বলে ফেলে দিবে, সারা জীবন চলে গেল, 2-3টা সন্তানের জননী হয়ে গেলাম, জীবনে একবারও সালাম দিল না। এই গভীর রজনীতে ওয়াজ শোনার পরে বাবুর আব্বু ভাক্কা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিবিরা বলেছেন, জীবনে অসংখ্যবার আমরা পয়গাম্বরকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর নবীজি কিছু কিছু আগে আমাদেরকে সালাম দিয়ে দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আগে নবী স্ত্রীদেরকে সালাম দিয়ে দিয়েছে। আল্লাহর নবী যদি স্ত্রীদেরকে সালাম দেয়, আমি আপনি কি হয়েছি? ওরা মহিলা মানুষ, ওরা মহিলা বলে ওদের ডিমান্ড নাই তা কিন্তু না। ওদেরকে সম্মান করতে হবে, ওদেরকে ইজ্জত করতে হবে, ওদেরকে মহাব্বত করতে হবে। ও পর্দার অন্তরালের মা বোনেরা, চাচারা যদি চাচিদেরকে সালাম দিতে লজ্জা পায়, ভাইরা যদি ভাবিদেরকে সালাম দিতে লজ্জা পায়, আগে আপনারা ভাইদেরকে দিবেন, চাচিরা আগে চাচাদেরকে দিবেন। অন্তত একটা সুন্নাত বাড়িতে বাস্তবায়ন করেন, দেখেন পুরা পরিবারটা আপনার ইসলামী পরিবার হয়ে যাবে। কিছু কিছু মা বোনেরা বলে, হুজুর
পৃথিবীর সকলকে সালাম দিতে পারবো, কিন্তু নিজের স্বামীকে সালাম দেওয়া খুব লজ্জাকর ব্যাপার। সপ্তাহ অন্তর যদি কিস্তির সারেরা আসে না ভাই, হুন্ডাত করে ভোঁ করে ওই মা বোন সারক সালাম দেওয়ার জন্য পাগল হয়ে যায়। স্যার সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম দিতে দিতে মুখ দিয়ে ফেনা উষ্টা যায়। স্বামীক দিবার বললে নাই, শ্বশুরিক দিবা বললে বলে শরম লাগে। এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর 4 জায়গায় আঘাত করবা না। স্ত্রীর 4 জায়গায় মারা যাবে না। এক জায়গায় গিয়ে বললাম স্ত্রীর 4 জায়গায় মারা যাবে না। আপনারা কি জানেন? মাহফিলের শেষ মাথার থেকে এক যুবক লাফাউটা বলতেছে, হুজুর আমি জানি না, আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আপনাকে বলতে হবে। আমি বললাম আপনি জানেন না তো বিয়ে করেছেন কেন? বলে হুজুর কি বলবো, দুঃখের কথা, আমি তো বিয়ে করবই না, আমার বাবা জোর করে বিয়ে করাইছে। দেখছেন কি কারবার। আল্লাহ নবী বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের মাথার উপরে কোনোদিন আঘাত করবা না। 2 নম্বরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের চেহারার উপর আঘাত করবা না। আমাদের সমাজে কিছু কিছু স্বামী আছে, বউকে পিটন শুরু করলে কোনো কিছু দেখে না। কথা বলেন ঠিক কিনা? ও মানিক দীপার মা বোনেরা, কোনোদিন যদি আমার চাচারা চাচিদেরকে মারতে মারতে, ভাইরা যদি ভাবিদেরকে মারতে মারতে চেহারার থেকে রক্ত যদি বের করে দেয়, নাক যদি ঘুষি মারা ফেটে দেয়, আস্তে করে হাত চেপে ধরে বলবেন, আবু হাসান ফারুকি এসে বলে গিয়েছে তুমি আমার চেহারায় মেরে রক্ত বের করে দিয়েছো। আল্লাহ নবী বলেছেন, আনকুন মিনাল এবেল, তোমার পক্ষ থেকে আমাকে একটা উট জরিমানা দেওয়া লাগবে। স্বামীদের পক্ষ থেকে একটা উট জরিমানা নেবেন মা। একটা উট জরিমানা না নেওয়া পর্যন্ত কমসে কম 2 মাস সংসারের কাজকর্ম করবেন না। আমার পুরুষ ভাইয়ের একটু বুঝুক, বইয়ের কি দাম, বইয়ের কি মর্যাদা, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনেরা কিন্তু এতক্ষণ পরে আমার উপর খুশি হয়ে গেছে। ভাই আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, হুজুরের হায়াত দারাজ করুক। এতক্ষণ পরে হুজুর আমাদের পক্ষে ওয়াজ করতেছে। মা বোন, আমি আপনাদের পক্ষে ওয়াজ করি নাই, আল্লাহ নবী আপনাদের পক্ষে ওয়াজ করেছেন। আল্লাহু আকবার, জোরে কর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, 3 নম্বরে পয়গম্বর বলেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের ঘাড়ের ওপর আঘাত করবা না। 4 নম্বরে নবীজি বলেছেন, তোমরা তোমাদের বিবিদের বুকের উপর আঘাত করবা না। প্রশ্ন আসতে পারে, হুজুর ওরা তো মাদের মধ্যে বেঁকা তেড়া হয়, আমরা কি ফোঁসফাঁস কিছুই করতে পারবো না? এই 4 জায়গা বাদ দেয়া, মাথা, চেহারা, ঘাড়, বুক, ওই যে পিঠ পিঠ আছে না ভাই, মাঝের মধ্যে হালকা পাতলা উত্তম মাধ্যম লাঠি খেলে আলোক করবে, দিছি করে সাবধান, বাড়ি যান, কেউ মারেন না, একটু মশান নেবেন। আপনার স্ত্রী যদি সতী সাধ্য হয়, এতেই সতর্ক হয়ে যায় ভাই। আর বর্তমান ডিজিটাল যুগের স্টার জলসা জি বাংলা কিরণমালার পাগলি যদি হয়, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের কোরআনুল কারীম মাহফিলে মানিক দীপার অনেক যুবক ভাইকে দেখতে পাচ্ছি। একেবারে শেষ পর্যায়ে মানিক দীপার যুবক ভাইদের উদ্দেশ্যে একটা প্লাস পয়েন্ট কথা বলে যায়। ও যুবক ভাইয়েরা, ইহয়া উলুমুদ্দিন নামক কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ও পৃথিবীর অভিভাবকেরা, ও পৃথিবীর যুবকেরা, তোমরা যখন বিবাহ করতে যাইবা দেখে শুনে বিবাহ করবা। 4 প্রকার নারীদেরকে বিবাহ করা যাবে না। এই 4 প্রকার নারী কারা কারা আপনারা কি শুনবেন? ইমাম গাজ্জালী বলেন, 1 নাম্বার আহিরা, 2 নাম্বার নাজিসা, 3 নাম্বার মুফতালিহা, 4 নাম্বার মুবারিয়া। এইটা হলো কিতাবের পরিভাষা। বাংলা ব্যাখ্যা না করলে আপনারা কেউ কিন্তু বুঝতে পারবেন না। আহিরা শব্দের অর্থ হলো রূপচর্চাকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে বেশি বেশি করে কিন্তু রূপচর্চা করে, হাই হিল লাগায়া, পুরুগুলো কামায়া, ঠোঁটে দিছে লিপস্টিক, পড়ছে হিল, চলে কিলকিল, এমন সাদা সাজছে সেই সাদা দেখিয়া গ্রামের 3 মাথা 4 মাথার 5 মাথার বৈশা বৈশা যুবকেরা মোবাইল ফোনে মিস কল মারে, ডাকদা বলে, ভাবি গো আজকে আপনি এমন সাজ দিয়েছেন, আপনার সাদা দেখে মনে হচ্ছে আপনার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। কেরে বেদব, তোমার ভাবির বিয়ে হলো নাতে, তোমার ভাবি কেমনে হলো? এইরকম অসংখ্য রূপচর্চাকারিণী মহিলা আমার বাংলার জমিনে অসংখ্য রয়েছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনেরা কিন্তু এখন আমার উপর মন খুব খারাপ। ও হুজুর ভাই, আগে পক্ষে এখন আবার বিপক্ষে, মাইক পাওয়ার পরে লেকচার তো ভালোই দেন, আমরা কি রূপচর্চা করতে পারবো না? ইসলামী শরীয়ত কি সাদার বিধান দেন না? ও মানিক দীপার মা বোনেরা, ইসলামী শরীয়ত সাদার পক্ষে, বিপক্ষে নয়। আপনাদের সাজগোজ, রূপচর্চা সব কিছু হবে আপনার নিজের স্বামীকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, 2 নম্বর ইমাম গাজ্জালী বলেন নাজিসা, এরা হলো অহংকারিণী মহিলা।
আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে বেশি বেশি করে কিন্তু অহংকার করে, স্বামীকে স্বামী বলে গণ্য করে না। আপনার যদি 10 বিঘা জমি থাকে, মা বোন যদি কোনো মতে বাবার বাড়িতে মাত্র 1 বিঘা ভাগ পায়, ওই 1 বিঘার কাছে আপনার 10 বিঘার কোনো টাইম নাই। ওই বেশি কথা কব না, আমিও কিন্তু 1 বিঘার মালিক। বোনেরা, অহংকার করা যাবে না, স্বামীর আনুগত্য করা ফরজ মা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। ও পর্দার অন্তরালের মা বোনেরা, নবীজি হাদিস শরীফের ভিতরে ফরমান, কোনো স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী যদি জীবিত থাকে, স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে জোরে জবান খুলে একবার বলেন না ভাই আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, 3 নম্বরে ইমাম গাজ্জালী বলেন মুবতালিহা, এরা হলো স্বামীকে খোটা দানকারিনী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে কথায় কথায় কিন্তু স্বামীকে খোটা দেয়, স্বামীর আনা জিনিস ওদের পছন্দ হয় না। আপনি বড় কষ্ট করে বগুড়া নিউ মার্কেট থেকে ঈদের পূর্বে স্ত্রীর জন্য একখানা শাড়ি অথবা 3 পিস এনেছেন, মনে মনে চিন্তা করতেছেন এই শাড়ি 3 পিস যদি আমার বউ বাবুর আম্মু পড়ে তাহলে তাকে খুব বেশি ভালো মানাবে। এই চিন্তাকে সামনে রেখে আপনি এনে ওই শাড়িটা আপনার ওয়াইফ স্ত্রীর হাতে দিয়েছেন। স্ত্রীর উচিত হলো স্বামীর আনা জিনিস পছন্দ হোক আর না হোক, অন্তত স্বামীর প্রতি সন্তুষ্ট থাকা। কি বাপদানেরা কথা ঠিক কিনা? আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে স্বামী কষ্ট করে তাদেরকে খুশি রাখার চেষ্টা করে, সব করে ঈদের পূর্বে একটা কাপড় এনেছে, হাতে নেওয়ার পরে ওই কাপড়টা হাতে নেওয়ার পরে বলতেছে, ও বাবু রাব্বু তোমার সাথে চকি নাই, নো লাইক, তোমার আনা শাড়ি 3 পিস আজকে আমার পছন্দ হয় নাই। স্বামীকে খোটা দেয় এই ধরনের মহিলা আমাদের সমাজে আছে না? না, সহজ একটা বুদ্ধি আপনাদেরকে শিখা দেয় ভাই, আপনার আনা জিনিস নিলে ভালো, না নিলে ওদেরকে মার্কেটই করে দেওয়া হবে না। একই তো মার্কেট করে দেন না, সব মামুন সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অন্য বাড়ির যা কি বলবে জানেন? বলবে কেবল শুনছু, কেবল ওর বাপক কষি তোমার আনা 3 পিস শাড়ি আমার পছন্দ হয়নি, চোখ এত বড় করছে মনে হয় মুহূর্তের ভিতরে খায়া ফেলা দিবে। অন্য মহিলারা বলবে বুঝ যেটাই দিছে এতেই তুই সন্তুষ্ট থাক, সামনে ঈদটা মাটি করিস না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু স্বামী আবার আছে ভাই, ওর আনা জিনিস বইয়ের যখন পছন্দ হয় না, বলতেছে ঠিক আছে তাহলে তুমি না হয় তোমার মার্কেট নিজেই করো। বউ তো সুযোগ পেয়ে গেছে, বলতেছে তাড়াতাড়ি টাকা দাও। স্বামী এবার টাকা দিছে। যেই বউ কোনোদিন সাজে না, শোকেস থেকে তোলা কাপড় বের করে সেজে গুজে ইউনিটি ব্যাগ বগলের নিচে ফেলে বগুড়া নিউ মার্কেটে এবার মার্কেট করার জন্য ওই মহিলাটা রওনা করেছে। আমার বাংলার জমিনে কিছু কিছু ভেজা বেড়াল মার্কা স্বামী আছে, বউ মার্কেট করার জন্য সামনে ঠক 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 করে হেঁটে হেঁটে যায়, ভেজা বিড়াল মার্কা স্বামীরা সন্তান কোলে করে নিয়ে বাবু তো 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 করে আর পিছে পিছে যায়। কথা বলেন ঠিক না? আরে ভাই শোনেন, ঈদের পূর্বে যদি আপনার বউ সেজে গুজে নিউ মার্কেটের দিকে রওনা করে, ওই বউ কিন্তু একা আপনার থাকবি না, স্বপ্নের ভিতরে যে আরও কত ধনার হবে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে ইমাম গাজ্জালী বলেন মুবারিয়া, এরা হলো বেগানা পুরুষ কামনাকারিণী মহিলা। আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে নিজের ঘরে স্বামী থাকতে পরপুরুষের সাথে মোবাইল ফোনে প্রেমের আলাপ আছে না নাই? যুবকেরা মাথা ঝোঁকাচ্ছে আর করছে হুজুর ঠিক ঠিক ঠিক,